জুলাই গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে দিনভর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। গণহত্যার বিচারের কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ আর হতাশা প্রকাশ করেন তারা। দাবি পূরণের সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দেন জুলাই বিপ্লবের শহীদ পরিবারের স্বজনরা। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। স্বৈরাচারের পতনের দাবিতে যে রাজপথে প্রাণ দিয়েছিল ছাত্র জনতা, এবার সেই রাজপথেই শহীদ পরিবারের স্বজনরা। খুনিদের পতন হলেও এখনো বিচার না হওয়ায় শোক আর ক্ষোভে ফুঁসছেন কারো ভাই বোন কিংবা বাবা মা। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংগঠিত সব হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন শহীদ এবং আহতদের পরিবারের সদস্যরা। রড, বাঁশ, রশি ও মানব ঢাল বানিয়ে ক্ষোভ ও বিক্ষোভ প্রকাশ করেন তারা। আমি এরকমই দাবি চাই, আমার ছেলের কবরটা আমি চাই, আমার জনগণের খোঁজ চাই, কবর চাই। আমার নাতি যখন আমাকে প্রশ্ন করে, দাদি মা আমার বাবা কোথায়, আমি এই বাবাকে কে জবাব দেব? রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়ক অবরোধে কার্যত থমকে যায় শাহবাগ সংলগ্ন প্রতিটি সড়কের গাড়ির চাকা। ভোগান্তিতে পড়ে সাধারণ জনগণ ও অফিসগামীরা। তবে অসুস্থ রোগীদের জন্য ছাড় পায় অ্যাম্বুলেন্স ও রোগী বহনকারী গাড়িগুলো। অনেক সমস্যা হচ্ছে, রুগী নিয়ে আসছে, এখন বিপদে পড়ছি, রিক্সা ভ্যান গাড়ি কিছুই পাচ্ছি না। অনেক অসুস্থ, আসতে পারতেছে না। এই যে একটা মহিলারে আমি এগিয়ে দিলাম, পার হইতে পারলো না। এবার সমস্যা সাধারণ জনগণের যে সমস্যা হয় এটা তো সরকার বুঝে না, পাবলিকও বুঝে না। পুরো সমস্যা, কোনো গাড়ি উড়ি পাচ্ছি না, হাইটে আসতে হচ্ছে। জুলাই আন্দোলনে শহীদদের স্বজনদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার বিচারের নামে টালবাহানা করছে। সরকারের 6 মাস পূর্ণ হলেও গণহত্যার বিচারের কোনো অগ্রগতি নেই বলে ক্ষোভ জানান তারা। বসে থাকতে পারতো তো, সন্তানের হত্যাকারী বিচার না করে, নাকি আমাদের টাকা নাই দিতে আমাদের মূল্য নাই? আমরা আমাদের ভাইদের কবর শনাক্ত করতে চাই। আমার ভাইদেরকে দাফন করা হয়েছে 114টা কবর, সবার সন্ধান পাইতে চাই। আমরা ডক্টর ইউনূসের কাছে বিচার চাই, সরকার আমাকে শহীদ পরিবারের পাশে দাঁড়াক, আমরা সেইটা চাই। তাদের মতে ছাত্র জনতার খুনিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, যা শহীদদের জন্য চরম অপমান। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণাও দেন আন্দোলনকারীরা। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা।